চট্টগ্রামের যান্ত্রিক নগর জীবনে শিশুসহ নানা বয়সীদের নির্মল বিনোদনের অন্যতম স্থান চিড়িয়াখানা। এখানে প্রাণী আর দর্শনার্থীর সংখ্যা ক্রমাগত বাড়লেও বাড়েনি পরিসর, তাতে চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। তবে এসব সীমাবদ্ধতা কাটিয়ে এখন এটিকে আধুনিক সাফারি পার্কের আদলে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। রুকনউদ্দিনের রিপোর্ট। সবুজ পাহাড়ি ঘেরা চট্টগ্রাম চিড়িয়াখানা পাখির কিচিরমিচির আর বন্য প্রাণীর গর্জনে মুখরিত এই চত্বরে প্রতিদিন জমে হাজারো মানুষের মেলা। ছুটির দিন তো বটেই, সাধারণ কর্মদিবসেও থাকে দর্শনার্থীদের ভিড়। শিশুদের আনন্দ আর পরিবার নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে সবাই ছুটে আসেন এখানে। বিভিন্ন দেশ বিদেশি প্রাণী আছে, অত্যন্ত ভালো লাগছে, যেটা মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না। বাইরে চলাফেরা করতে আরো সুন্দর দেখা যায়, এখন তো বন্দি অবস্থায়। আমরা দর্শনার্থীরা যদি সারিবদ্ধভাবে দেখে আর বাঘটা যদি বিচরণ বা পশু পাখিগুলো খোলা মাঠে বিচরণ করে তাহলে অনেক সুন্দর হইতো। প্রজননের মাধ্যমে এখানে প্রাণীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি অন্য জায়গা থেকে এনে বাড়ানো হচ্ছে জেব্রা সহ বিভিন্ন প্রাণীর সংখ্যা। দর্শনার্থী এবং প্রাণীর সংখ্যা দিন দিন বাড়লেও বাড়েনি চিড়িয়াখানার আয়তন। পাহাড়ের ঢালে সীমাবদ্ধ এই ছোট পরিসরে চাপ সামলাতে হিমশিম অবস্থা দায়িত্বরতদের। আমরা একটা প্রতিষ্ঠানের সাথে কথা বলতেছি, সরকারি প্রতিষ্ঠান। আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানায় যেহেতু 17টা বাঘ আছে এবং বাঘেরও জায়গাটা কম, তো আমরা এখান থেকে কিছু বাঘ সেই প্রতিষ্ঠানকে দিই। সেই প্রতিষ্ঠান থেকে আমরা 6টা জেব্রা আনবো। এই 6টা জেব্রা আমরা নতুন জায়গায় অবমুক্ত করব। বিষয়টিতে নজর দেওয়া জরুরি বলছেন জনপ্রতিনিধিরা। আর খাঁচাভিত্তিক চিড়িয়াখানার বদলে এবার উন্মুক্ত ও পরিবেশ বান্ধব সাফারি পার্কের আদলে এটিকে পুনর্গঠনের চিন্তাভাবনার কথা জানান প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। ফয়েজ লেক এরিয়াটার মধ্যে যতখানি জমি আছে, আমরা যদি পুরোটাকে ব্যবহার করতে পারতাম তাহলে হয়তো খুব সুন্দর একটা সাফারি পার্ক বানানো যাবে। তবে এই জিনিসটাকে ঠিকমতো প্ল্যান করে আগানো দরকার আছে। বাংলাদেশের সকল চিড়িয়াখানাগুলি আমরা আধুনিক কিভাবে করা যায়, মানুষের দর্শকদের জন্য কিভাবে এটি তাদের চাহিদা উপযোগী করা যায়, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি এবং এটিকেও আমরা ইনশাল্লাহ আধুনিক করব, বিশ্বমানের করব, এটি আমাদের চিন্তা। মাত্র 10 একর আয়তনের এই চিড়িয়াখানায় 66 প্রজাতির প্রাণী আছে প্রায় 520টি। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।